আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। পরদিন সকালবেলা কাবার প্রান্তরে বসিয়া বসিয়া শুকরিয়া তার কাঁদতেছে। আল্লাহ যা করে সব ভালোর জন্য করে। আর এমন সময় আস ইবনে ওয়াইল নবীজির কাছে আসলো। এটা আবার আবু জাহেল দেখলো আবু জাহেলের বাড়ির সামনে বসিয়া। আরো কয়েকজন নেতা আবু জাহেলের সাথে বসা ছিল কাফের মুশরিক। আস ইবনে ওয়াইল নবীজির সাথে কিছু কথা বলিয়া যখন নবীজির দরবার থেকে চলিয়া যায়, তখন এই আবু জাহেল সে আস ইবনে ওয়াইলের ডাক দিয়া কয়, ও আস ইবনে ওয়াইল, তুমি এতক্ষণ কার সাথে কথা বললা, কার সাথে তুমি সাক্ষাৎ করলা? অথচ আবু জাহেল সরাসরি সে দেখতেছে নবীজির সাথে কথাগুলি বলেছে। এর উদ্দেশ্য হইল নবীজির দিলের ভিতরে কষ্টটা যেন আরেকটু বাড়িয়া যায়। এই কারণে নবীজির শুনাইয়া ডাক দিয়া কয়, ওরে আস, তুমি কার সাথে কথা বললা? আস ইবনে ওয়াইল নবীজির দিকে তাকাইয়া কয়, ও নেতা, আমি এতক্ষণ কথা বললাম আবু তাহেরের সাথে। বলেন নাউজুবিল্লাহ। আমার আপনার নবীজিকে আবু তাহের বলিয়া গালি দিয়া নবীজিকে দেখাইয়া দিল। আমি এতক্ষণ কথা বললাম আবু তাহেরের সাথে। আবু তার শব্দের অর্থ হলো নির্বংশ। আবু তার শব্দের অর্থ হলো লেজ কাটা। আবু তার শব্দের অর্থ হলো আত্মুরা। আমাদের সমাজে যেগুলি বলি, অর্থাৎ যাদের ছেলে মেয়ে থাকে না, যার ইন্তেকালের পর তার বংশ পরস্পর আর পৃথিবীর বুকে থাকবে না, ওদেরকে নির্বংশ বলিয়া গালি দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নবীকে আস ইবনে ওয়াইল গালি দিল। আস বলে, ও আবু জাহেল, আমি এতক্ষণ কথা বললাম আবু তাহেরের সাথে, নির্বংশের সাথে, কারণ যার একটা ছেলে বাকি ছিল, এই ছেলেটাও গতকালকে চলিয়া গেছে। এখন মুহাম্মদের মরণ হয়ে গেলে এই মুহাম্মদের নাম লওয়ালা মানুষ আর পৃথিবীর বুকে থাকবে না। বলেন নাউজুবিল্লাহ। আমার আপনার নবীজি মনটা তো এমনিতেই নরম। আবার নবীজির শুনাইয়া সামনাসামনি যখন আবু তাহের নির্বংশ বলিয়া যখন গালি দিল, নবীজি কথাটা শুনলো, মনের মধ্যে কষ্টটা গেছে কি গেছে না? কথা কই না, গেছে কি গেছে না? নবীজির মনে কষ্ট গেল। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম পর্যন্ত পৌঁছিয়া গেল। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়া কয়, ওরে জিবরাইল, আর দেরি কইরো না, আর দেরি কইরো না। আমার হাবিবকে কাবার প্রান্তরে আটকোরা বলিয়া গালি দিল, নির্বংশ বলিয়া গালি দিল। ও জিবরাইল, তুমি যাইয়া আমার হাবিবকে সান্ত্বনা দিয়া জানাইয়া দাও, ইন্না শানিআকা হুয়াল আবতার। চিল্লা বলেন আল্লাহু আকবার। হযরত জিবরাইল আসলেন, আসিয়া নবীজির সামনে দাঁড়াইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর কাঁদবেন না, আপনি মনের কষ্ট নেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে আয়াত দিয়ে আমারে পাঠাইয়া দিছে। ওগো নবীজি, আপনারে যারা আবু তাহের বলিয়া গালি দিল, আপনারে যারা নির্বংশ বলিয়া গালি দিল, আপনারে যারা আটকুরা বলিয়া গালি দিল, এই পৃথিবীর বুকে তারাই হবে নির্বংশ, তারাই হবে আটকুরা, তারাই হবে লেজ কাটা। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ আয়াতে কারিমা
কালিমা নাযিল করলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন, নবী গো, আপনার শত্রু যারা তারাই হবে লেজকাটা, তারাই হবে নির্বংশ। এবার আয়াতের সাথে মিল রাখিয়া দেখেন, আমাদের সমাজে আমরা যারা আছি, অনেক মানুষ আছে ইসলাম ধর্মের সমস্ত বিধানগুলি তারা মানতে পারে না, কিন্তু নবীজিকে কোনো কিছু বলবে তখন আর এটা তারা সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ নবীজিকে গালি দিলে 2013 সালের মতো শত শত নওজোয়ান যুবকরা যারা নামাজও পড়ে না, রোজা রাখে না, অথচ ইসলাম ধর্মের বিধান যদিও তারা না মানে, তারা মানতে পারে না, কিন্তু তাদের দিলের ভিতরে বিশ্বাস আছে, রাসূলের ভালোবাসা তাদের অন্তরের ভিতরে। কথা বলেন আছে না নাই? অর্থাৎ মন থেকে তারা তাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে জানাইয়া দিলেন, নবী গো, তাদের নাম লনেওয়ালা মানুষ পৃথিবীর বুকে থাকবে না, আর আপনার নাম, আপনার বংশ পৃথিবী থেকে মুছা যাবে না। বলুন তো, আমার আপনার নাম এখন পৃথিবীর বুকে আছে না নাই? কথা বলে না আছে না নাই? আমার আপনার হাবিবের নামটা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর ভাবে আমার আপনার হাবিবের নামটা ঢুকাইয়া দিলেন। নবীজির নামটা মুখের মধ্যে নিলে অক্ষরে অক্ষরে 10টা করে নেকি পাওয়া যায়, প্রতিটা হরফে হরফে নেকি পাওয়া যায়। যখন মানুষটা মুহাম্মদ এই শব্দটা যখন জবান দ্বারা বলে, তখন তার আমলনামার ভিতরে প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টা করে নেকি হয়ে যায়। বলবেন হুজুর দলিল কি? দলিল কি? মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। লা আকুলু আলিফ بل ألف حرف ولام حرف وميم حرف। আল্লাহর হাবিব বলেন, এই কালামুল্লাহ শরীফ থেকে যদি কেহ একটা হরফ পড়ে, এই একটা হরফের বিনিময়ে একটা নেকি দেওয়া হয়। একটা নেকিরে আরো মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, 10 দ্বারা গুণ করিয়া একটা হরফের বিনিময়ে 10টা নেকি আমলনামার ভিতরে লেখা হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতহার মধ্যে শেষের দিকে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ হলো আল্লাহর রাসূল। এই যে কথাটা কুরআন শরীফের একটা অংশ, অর্থাৎ এই আয়াতের অংশটা তেলাওয়াত করলেও প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টা করে নেকি হয়ে যায়। আল্লাহ বলেন, নবীজি আপনাকে বলে আপনার নাম লনেওয়ালা মানুষ পৃথিবীর বুকে থাকবে না, আমি আল্লাহ আপনার নামটারে ইবাদত বানাইয়া দিলাম। দৈনন্দিন মুসলমানেরা 5 ওয়াক্ত নামাজের জন্য 5 বার আযান দেয়। কথা বলেন, দেয় কি দেয় না? সবাই কয় না দেয় কি দেয় না? এই আযানের ভিতরে আমার নবীর নামটা আছে না নাই? প্রতিদিন মুয়াজ্জিন সাহেব আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ أشهد أن محمدًا رسول الله আছে না নাই কথা কয় না আছে না নাই যদি কোনো মুয়াজ্জিন সাহেব এই আযানের ভিতরে এই বাক্যগুলি সারিয়া আযান দেয় কবুল হবে নি কথা কয় না কবুল হবে আমার আপনার নবীজির নামটা সারিয়া যদি আযান দেওয়া হয় এই আযান আসমানের উপরে উঠবে না আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত পৌঁছবে না আল্লাহ বলেন নবী গো আপনার নামটারে আমি ইবাদতের ভিতরে ঢুকাইয়া দিলাম আযানটা হয় সারাটা পৃথিবীতে একসাথে কিন্তু আযান হয় না এক জায়গা থেকে আরেক জায়গার ভিতরে ডিফারেন্স আছে না নাই পার্থক্য আছে কিশোরগঞ্জ জেলার ভিতরে ইফতারির সময় হয় 2 মিনিট আগে আর গাজীপুরে হয় 2 মিনিট পরে এরকম ভাবে একটার পর একটা আস্তে আস্তে 24টা ঘন্টায় সারা পৃথিবীর বুকে আল্লাহর নামের সাথে সাথে আমার আপনার নবীজির নামটাও উচ্চারিত হয় কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন নবী গো শুধুমাত্র আযানের ভিতরে ঢুকাইলাম না আপনার নামটাকে আমি নামাজের ভিতরে ঢুকাইয়া দিলাম মানুষ যখন আত্তাহিয়াতু অর্থাৎ বৈঠকের মধ্যে বসিয়া আত্তাহিয়াতুর শেষে আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু চিল্লা বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন নবীজি আপনি মন খারাপ করবেন না আপনার মনে আপনি কোনো কষ্ট নেবেন না কাফেররা আপনারে আটরা বলিয়া ডাক দেয় কাফেররা আপনারে নির্বংশ বলিয়া ডাক দেয় আপনি নির্বংশ হবেন না যারা আপনারে গালি দিল ইন্না শানি আকাহুল আবতার যারা আপনারে গালি দিল আপনার শত্রু যারা তারাই হবে নির্বংশ তাদের নাম লনেওয়ালা মানুষ পৃথিবীর বুকে থাকবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ যে আয়াত করে বললেন ওগো নবীজি আপনার শত্রুদের কোনো বংশ পৃথিবীর বুকে থাকবে না আজকে আমাদের সমাজে দেখা যাবে এই চরমান্দালিয়া এই এলাকার ভিতরে আবু জাহেলের নাম কারো আসেনি কথা কয় না আসেনি আবু লাহাবের নাম আসেনি হ্যাঁ আবু জাহেলের নাম নাই আবু লাহাবের নাম রাখে না আবু জাহেলের নামটা মানুষের বুকের মধ্যে নেই কখন নেই যখন রাগান্বিত হয়ে যায় একটা মানুষের নিকৃষ্ট ভাবার জন্য নিকৃষ্ট প্রমাণিত করার জন্য তখন তারা বলে তুই আবু জাহেলের বাচ্চা আর আমার আপনার নবীর নামটা এমন ভাবে ঢুকাইয়ে দিলেন নবীজি এখন পৃথিবীর বুকে নাই কিয়ামত পর্যন্ত এই পৃথিবী যতদিন থাকবে ততদিন আল্লাহর নামের পর পর আমাদের নবীর নামের উচ্চারণের ধ্বনি হতে থাকবে কথা বলেন ঠিক কিনা আমরা প্রত্যেকের নামের আগে মুহাম্মদ শব্দটা প্রয়োগ করি মুহাম্মদ উমুক অর্থাৎ আল্লাহ দুইটা টুটকে একসাথে লাগাইয়া নবীজির নামটারে এত সুন্দরভাবে আমাদের জন্য করে দিলেন যে আমরা আমাদের পয়গম্বরের নামটা চুম্বন দিয়া আমরা জবানের মধ্যে নেই
শুধু এটাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আপনি নির্বংশ হয়ে যাবেন, আপনার কোনো বংশ পরস্পর থাকবে না, এই বলিয়া তারা গালি দেয়। না না না, নবীজির জীবদ্দশায় সাহাবায়ে কেরাম নবীজির জন্য জান দিয়েছেন, নবীজির জন্য মান দিয়েছেন, নবীজির জন্য টাকা পয়সা যা কিছু আছে ঘর বাড়ি ছাড়িয়া নবীজির জন্য উৎসর্গ করেছেন। কথা বলেন ঠিক কিনা? নবীজি যখন পৃথিবীর বুক থেকে চলিয়া গেলেন, ও দোস্ত আমাদের সমাজেও দেখা যায় নেতা যখন থাকে না তখন কর্মীও খুঁজিয়া পায় না। কথা বলেন আছে না নাই? কিন্তু আমার নবীর বেলা এমনটা নয়। আমার নবীর যে কর্মী ছিলেন, আমার নবীদের যে সাহাবায়ে কেরাম ছিলেন, কিয়ামত পর্যন্ত এই নবীর আশিকগণ যারা পৃথিবীর বুকে আছে তাদের দিল থেকে নবীজির ভালোবাসা বিন্দু পরিমাণ কমে না। দিন যত যায় আরো তত বাড়তে থাকে। কথা বলেন ঠিক কিনা? আমরা মদিনায় যাইতে পারি না, আমরা মক্কায় যাইতে পারি না, কিন্তু আমরা ঠিকই জবানের দ্বারা এই দেশের ভিতরে থাকিয়া গান গাই। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রোজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। গজলটা গাইকে গাই না, কথা কয় না গাইকে গাই না। এটা রিকশাওয়ালাও গায়, এটা ভ্যানওয়ালাও গায়, এটা একজন সাধারণ কৃষক এই গজলটা গায়। অর্থাৎ যারা মক্কা মদিনায় যাইতে পারে না তারা মনের আবেগ নিয়ে তখন এই গজলগুলি গায়। আল্লাহ আমাদের সকলের হায়াতের জিন্দেগিতে আমাদের কাছে আজরাইলকে পাঠাইও না যতক্ষণ পর্যন্ত মক্কা আর মদিনা আমরা যাইতে না পারি। সবাই বলেন আমিন। নবীজি থাকা অবস্থায় সাহাবায়ে কেরামের ঈমান, নবীজির জন্য জান প্রাণ মাল যা আছে সব কিছু দিয়েছিল। নবীজি যখন ছিলেন না এরপরেও সাহাবায়ে কেরামের ভালোবাসার বহির প্রকাশ ঘটিয়েছে। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা ওনার নাম শুনেছেন। এই বেলাল হাবশী ছিল মসজিদে নববীর মুয়াজ্জিন। মসজিদে নববীতে তিনি আযান দিতেন। আমার আপনার নবী যখন পৃথিবী থেকে চলিয়া যায়, ও দোস্ত হযরত বেলাল হাবশী এর কিছুদিন পর মনের মধ্যে আবেগ জায়গা গেল। আবেগে এবার রাসূলের রওজার পাশে তার গাট্টি পুস্কা নিয়া সে যাইয়া মাথার মধ্যে নিয়া দাঁড়াইয়া এবার রাসূলের রওজার পাশে দাঁড়াইয়া সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজির রওজার পাশে দাঁড়াইয়া সালাম দিয়া বলে, হযরত বেলাল সালাম দেয় আর দিল থেকে যেন রাসূলের ভালোবাসা আবেগ আর ধরে রাখতে পারে না। আবেগের কারণে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনি ছিলেন মসজিদে নববীর ইমাম আর আমি বেলাল ছিলাম মসজিদে নববীর মুয়াজ্জিন। অর্থাৎ আমি বেলাল যখন আযান দিতাম আমার আযানের পর আপনি আসতেন নামাজ পড়ানোর জন্য। আমি যখন আযান দিতাম তখন সাহাবায়ে কেরাম বুঝতে পারতো নবীজি এখন যেখানে থাকুক না কেন এখন মসজিদে নববীতে আয়েশা নামাজ পড়াইবে। হযরত বেলাল এখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন যে আমি আযান দেই আমার আযানের পরে তো আর নবী আসে না নামাজ পড়ানোর জন্য, সুতরাং আমি আর আযান দেব না। হযরত বেলাল হাবশী নবীজির দরবারে
যখন মদিনার অলিতে গলিতে হাঁটতেন তখন আমি বেলালও আপনার সামনাসামনি হাঁটতাম। এখন আমি ঠিকই হাঁটি কিন্তু আমার পিছনে নবী আছে এটা তো আমি আর জানি, এখন আর নবী আসবে না। সুতরাং আমি যখন হাঁটি আমার মনের মধ্যে আপনার কথা বেশি বেশি স্মরণ হয়ে যায়। ওগো নবীজি, এই কারণে আমি আর মদিনাতেও থাকবো না। দুইটা বর্ণনা পাওয়া যায়, একটা হলো 2 মাস আর একটা হলো 6 মাস যখন হয়ে গেল। হযরত বেলাল মদিনা ছাড়িয়া উনার দেশে চলে গেল। 2 থেকে 6 মাস পর আল্লাহর হাবিব বেলালের স্বপ্ন দেখাইলেন রাত্রি বেলা। ওরে বেলাল, তুমি কেন মদিনা ছাড়িয়া চলিয়া গেলা? বেলাল, কেন তুমি আসো না রওজার পাশে? আমাকে কেন তুমি সালাম দাও না? এই কথাগুলি আল্লাহর হাবিব বেলালের স্বপ্ন দেখায়। আর হযরত বেলাল ঘুম থেকে লাফ দিয়া উঠিয়া এবার মদিনার দিকে রওনা দিয়া দিছে। হযরত বেলাল হাবশী মদিনার দিকে যায় আর চোখের মধ্যে পানি। আরে 6 মাস হয়ে গেল আমি আমার পয়গম্বরের সামনে দাঁড়াইয়া রওজার পাশে দাঁড়াইয়া সালাম দিতে পারি নাই। আজকে 6 মাস হয়ে গেল আমি তো মদিনা ছাড়িয়া চলিয়া গেলাম। হযরত বেলাল হাবশী মদিনার দিকে যত আগায় আর তার কান্নার ঢেউ যেন আরো বাড়িয়া যায়। চোখ দ্বারা চোখের পানিগুলি টপ 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 করিয়া পড়ে আর কলিজাটা যেন বিদীর্ণ হয়ে যাচ্ছে, আবেগ আরো বাড়িয়া যায়। তাই মদিনার কাছে যখন আসলো, মদিনার সাইডে ফাইডে যখন ছোট্ট ছোট্ট ছেলেরা খেলাধুলা করতেছে, ওই ছেলেরা তো হযরত বেলালকে দেখলেই চিনতো। বেলাল যেহেতু আগে আসছে, এখন বেলালের পিছনে নবী আসবে। তাই ছোট্ট ছোট্ট এই নাবালক শিশুগুলি তারা যখন দেখলো দীর্ঘদিন যাবত কালো মানুষটারে দেখি না, আজকে অনেক দিন পরে কালো মানুষটারে দেখলাম। এই কালো মানুষটার পিছনে পিছনে পয়গম্বরে আরবি আসতেন। উনি যখন আসতেন আমাদেরকে সালাম দিতেন, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কোলের মধ্যে জড়াইয়া ধরতেন। অনেক বাচ্চাদের যাদের বাবা নাই অথবা মা নাই তাদেরকে দুরিয়া মাথার মধ্যে হাত বুলাইয়া দিতেন, তাদেরকে কপালের মধ্যে চুমু খাইতেন। ও দোস্ত, এই সন্তানদের কথাগুলি মনে পড়িয়া যায়। তাই তারা বেলালরে দেখিয়া যখন দেখলো নবীজি পিছনে নাই, তারা যার যার বাড়িতে এবারে খেলাধুলা রাখিয়া দৌড় দিয়া ঘরের ভিতরে যাইয়া বাবারে ডাক দিয়ে কই, বাবা চলো চলো, কতদিন হয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি না। কিন্তু আজকে অনেক দিন পর এই মুহাম্মদে আরবির সামনে সামনে যে লোকটা হাঁটতো, কালো একজন লোক, এই লোকটারে দেখলাম অনেক দিন পর। এখন তো নবীকে পাইলাম না, চলেন মসজিদে নববীতে যাই, ওই জায়গায় গেলে মনে হয় নবীজির সাক্ষাৎ পাইব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট নাবালক বাচ্চাদেরকে বাবা কি দিয়া বুঝ দিবে? ওই বাচ্চাগুলি তাদের বাবা নাই, মার কাছে যাইয়া বলে, মা চলো চলো মসজিদে নববীতে যাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকদিন যাবত দেখি না, উনিও আসে না। এক নজর ওনাকে চলো আমরা যাইয়া দেখতে যাই। কারণ উনি যখন আসতেন আমাদেরকে কোলের মধ্যে নিতেন, চুমু দিতেন, আদর যত্ন করতেন। মাগো কতদিন হয়ে গেল এই মুহাম্মদে আরবিকে চিনতে আমরা দেখি না। মায়েরা কি দিয়া বুঝ দিবে সন্তানদেরকে? এই কথাগুলি শুনিয়া সাহাবায়ে কেরামের ওনারাও কাঁদে, মহিলারাও কাঁদে, পুরুষরাও কাঁদে। তার কারণ হলো নবীজির কথা তাদের মনে পড়িয়া যায়, নবীজির চেহারা সুরত বডিটা তাদের কল্পনার জগতে আসিয়া যায়। তাই সন্তানদের কথাগুলি শুনিয়া, সন্তানের কথাগুলি শুনিয়া তাদেরকে কি বুঝ দিবে? তারাও কাঁদে। আর হযরতে বেলাল
মদিনার ভিতরে যখন ঢুকে অলিতে গলিতে আস্তে আস্তে ঢুকে গাছের দিকে তাকায়, গাছের দিকে তাকাইয়া হযরত বেলালের কান্না আরো বাড়িয়া যায়। হযরত বেলালের মনে মধ্যে প্রশ্ন থেকে যায়, অনেক আমার নবী যখন আমার পিছনে পিছনে আসতো, আমি আমার নবীকে পাহারা দিয়া দিয়া যখন আমি নিয়ে যাইতাম, এই গাছগুলিকেও দেখেছি আমার নবীজিকে নয়া নয়া সালাম জানাইতো, আমার নবীজিকে নয়া নয়া সালাম দিত, গাছের জবান খুলিয়া যাইত। আজকে বেলাল এই গাছগুলি দেখিয়া বেলাল কান্দে, মাটির দিকে তাকাইয়া হযরত বেলাল কান্দে। এই মাটি দিয়া আগে যখন হাঁটতাম আমি, তখন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসতেন, আমি বেলাল সামনে সামনে হাঁটতাম। নবীজির জন্য কোনো কষ্টদায়ক বস্তুকে মানুষ পুঁতে রাখলো কিনা, কাফেররা আমার নবীর উপর আক্রমণ করে কিনা, আমার নবীজির উপর কোনো ধরনের কষ্ট আমার নবীকে দেয় কিনা, এই জন্য আমি বেলাল সামনে সামনে থাকতাম। আজকে আমি বেলাল হাঁটি, কিন্তু আমার পিছনে আজকে আমার নবীজি না। এই বেলালে হাবশি বেলালের মান আর সম্মান, আল্লাহর হাবিবের ভালোবাসা এত বেশি থাকার কারণে নবী আমার যখন মেরাজের রজনীতে গিয়েছিলেন, জান্নাতের ভিতরে যখন ঢুকে, তখন হযরত বেলালের পায়ের ধ্বনি আগে আগে শুনতে পাই। সুবহানাল্লাহ। একজন কালো গোলাম আল্লাহর হাবিব বেলালের জিজ্ঞাসা করিয়া, বেলাল তুমি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে এমন কি আমল তুমি করো যে আমলের কারণে তোমার পায়ের ধ্বনি আমি জান্নাতের ভিতরে আমার আগে আগে আমি শুনতে পাইলাম? সুবহানাল্লাহ। হযরত বেলাল হাবশী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো তেমন কোনো আমল করতে পারি না, আমার তো তেমন কোনো গুণ নাই, তবে একটা গুণ আছে, আমি যখনই অপবিত্র হইয়া যাই, যখনই আমার ওযুটা ছুটিয়া যায়, আমি সাথে সাথে ওযু করিয়া নেই এবং ওযু করার পর আমি 2 রাকাত নামাজ আদায় করিয়া নেই। আল্লাহর হাবিব বলেন, বেলাল তোমার এই আমলটা আল্লাহর দরবারে এত পছন্দনীয় হইল, আমি যখন মেরাজের রজনীতে আল্লাহ আমারে জান্নাত দেখাইলো, জাহান্নাম দেখাইলো, আমি যখন জান্নাতের ভিতরে ঢুকি, তখন আমি আমার আগে আগে তুমি বেলালের পায়ের ধ্বনিটা আমি শুনতে পাইলাম। তোমার এই আমলটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এখান থেকে শিক্ষা নিয়ে একটা বিষয় হলো, আমরাও আমাদের ওযুটা যখন ছুটে যাবে, আমরা চেষ্টা করব 24টা ঘন্টা ওযু করার জন্য, শুধুমাত্র নামাজের জন্য নয়, নামাজের সময় তো করবই, আমরা অন্য সময়ও যখন ওযু ছুটিয়া যাবে আমরা ওযু করিয়া 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? হাতটা সোজা করেন না, নারে তাকবীর। একজন কালো হাবশী বেলাল এবার মদিনার দিকে যায়, বেলালও কান্দে। সাহাবায়ে কেরাম বেলাল রে যখন দেখে, এই সাহাবায়ে কেরাম বেলাল রে দেখিয়া নবীর কথা স্মরণ হয়ে যায়, নবীজির অবয়ব চেহারা মুবারক তাদের কল্পনার জগতে আসিয়া যায়। এই তো মনে হয় আমার নবী মনে হয় বেলালের পিছনে পিছনে আসতেছে। তাই বেলাল রে দেখিয়া সাহাবায়ে কেরাম কান্দে, আর বেলাল সাহাবায়ে কেরামকে দেখিয়া কান্দে। আর রাসূলের রওজার যত নিকটবর্তী হয়, বেলালের কান্না আরো বাড়িয়া যায়। রাসূলের ভালোবাসা আমরা আমাদের চোখের পানিগুলি একটু ছাইরা দেওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে রাসূলের শাফায়াত যেন আমাদেরকে সবাইর যেন দান করে, রাসূলের হাউজে কাউসারের পানি যেন আমরা পাই। ওগো আল্লাহ,
আমাদের সবাইকে রাসূলের খাঁটি আশিক হিসাবে কবুল করিয়া নাও। সবাই বলেন আমিন। হযরত বেলাল কান্দে, সাহাবায়ে কেরাম কান্দে। বেলাল মসজিদে নববীতে যাইয়া বসে, আর ওই জায়গার মধ্যে সাহাবায়ে কেরাম বেলালের খবর একজন আর একজনকে বলে, এই শুনছনি নবীজির মসজিদের মুয়াজ্জিন এসেছে, চলো যাই। এই কথাটা শুনিয়া সাহাবায়ে কেরাম দলে দলে মসজিদে নববীতে আসা শুরু করিয়া দিল। তারা আসিয়া হযরত বেলালের দিকে তাকাইয়া রাসূলের ভালোবাসা যেন দিলের মধ্যে আরো বাড়িয়া গেল। তাই সাহাবায়ে কেরাম কান্দে, হযরত বেলালও কান্দে। সাহাবায়ে কেরামের পক্ষ থেকে এবার প্রস্তাব করা হলো, ও বেলাল, আপনি দীর্ঘদিন হয়ে গেল আপনি মদিনা থেকে চলে গেছেন, আপনার আজান কতদিন হইল আমরা শুনি না। যদি আজকে আপনি একটু আজান দিতেন, মধুর সুরে যদি আজান দিতেন, বলেন না আল্লাহু আকবার। উঠো বেলাল মিনারাতে, সময় বয়ে আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। বেলাল বলে আজান দিলে আমার আজান কে শুনিবে, নবী নাই যে দুনিয়াতে, নবী নাই যে দুনিয়াতে। হযরত বেলাল সাহাবায়ে কেরামকে বলে, আমি আযান দিলে তো আর এখন আমার নবীজি আসবে না নামাজ পড়ানোর জন্য। তাই সাহাবায়ে কেরামের আবদার হযরত বেলাল হাবশী রাখে না। এবার সাহাবায়ে কেরাম মিলিয়ে বলে, চলো চলো আমরা হাসান এবং হুসাইনের কাছে এই সংবাদটা দেই। হাসান এবং হুসাইন যদি আসিয়া বেলালকে বলে, তাহলে বেলাল আর এই আবদারটা প্রত্যাখ্যান করবে না। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের পক্ষ থেকে হযরত হাসান এবং হুসাইনের দরবারে যাইয়া খবর পৌঁছাইয়া দিল, ও হাসান এবং হুসাইন, তোমাদের নানা জানের বন্ধু, তোমার নানা জানের মসজিদের মুয়াজ্জিন হযরত বেলাল হাবশী এসেছে। দীর্ঘদিন হয়ে গেছে আযান দেয় না, আমরা বলছিলাম আযান দেওয়ার জন্য, আযান দেয় না। তোমরা যদি বলো তাহলে তিনি আর তোমাদের আবদার প্রত্যাখ্যান করতে পারবে না। হাসান এবং হুসাইন আসলো, হযরত বেলালের দুই পাশে বসলো। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনকে জড়াইয়া ধরলো। এবার হাসান এবং হুসাইনও কান্দে, হযরত বেলালও কান্দে, সাহাবায়ে কেরামও কান্দে। এরপর হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, হযরত হাসান ডাকে কই, ও বেলাল, যদি আজকে একটু আযান দিতেন, আযানের সময় হয়ে গেছে। হযরত হাসান এবং হুসাইনের চেহারার দিকে তাকাইয়া আবদারটা আর প্রত্যাখ্যান করতে পারল না। হযরত বেলাল হাবশী মিনারের মধ্যে দাঁড়াইয়া আযান দেওয়া শুরু করে দিলেন। যখনই বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই শব্দটা যখন বললেন, তখন রাসূলের আবেগ আর ভালোবাসা, রাসূলের মুহাব্বতে হযরত বেলাল অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়িয়া যায়।
ঘটনাটা বলার উদ্দেশ্য হইল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না শানিআকা হুয়াল আবতার। ওগো নবীজি আপনি কষ্ট নেবেন না, আপনি কষ্ট নেবেন না, আপনি আটকুরা হবেন না, আপনি নির্বংশ হবেন না, আপনার নম্রওয়ালা আপনার বংশধর পৃথিবীর বুকে অভাব করবে না, অভাব থাকবে না। আর আপনার শত্রু যারা তাদের নাম লনেওয়ালা পৃথিবীতে মানুষ পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই 3 নম্বর আয়াতটা নাযিল করেন। আসুন এবার 1 নম্বর আয়াতের শানে নুজুলটা শুনি। 1 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আপনারে কাউসার দান করলাম, কাউসার দান করলাম। চিল্লা বলেন সুবহানাল্লাহ। কাউসারটা কেন দান করলেন এই বিষয়ে শানে নুজুল সম্পর্কে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা আছে তাফসীরে মারিফুল কুরআনে, এটা আছে তাফসীরে তাদরিসুল কুরআন, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে কুরতুবী সহ সকল তাফসীরের কিতাবের ভিতরে এই আয়াতের শানে নুজুল হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন। একদিন নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে বসা, মনোযোগ দিয়ে আমার দিকে তাকান। সামনে সাহাবায়ে কেরাম গোল হয়ে বসে আছে, আর নবীজি সামনে বসা। তো চেহারাটার মধ্যে একটু ঘুম ঘুম ভাব, মানে তন্দ্রাচ্ছন্ন ভাব। আমাদের এলাকার ভাষায় বলে উঙ্গানু উঙ্গানু ভাব। কথাটা বুঝাইতে পারছি? তো নবীজির চেহারার মধ্যে একটু ঘুম ঘুম ভাব, মাথাটা নিচ দিয়ে বসা। তো হঠাৎ করে তিনি একটা কথা তুলে একটা মুস্কি হাসি দিছে। বলেন না সুবহানাল্লাহ। তো হাসিটা দেওয়ার পর পরে সাহাবায়ে কেরাম তো সামনে বসা, ওনারা একজন জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, দেখলাম আপনার চেহারার মধ্যে ঘুম ঘুম ভাব, আপনি হঠাৎ করিয়া কেন হাসি দিলেন? কন্না সুবহানাল্লাহ। এই কথা বলতে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে বলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ তাআলা এই মুহূর্তে আমার কাছে একটা সূরা নাযিল করিয়া দিয়েছে। এবার নবীজি বিসমিল্লাহ সহকারে এই সূরাটা সাহাবীদের সামনে প্রথম তেলাওয়াত করলেন। আপনারাও পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। নবীজি এই সূরাটা সাহাবায়ে কেরামের সামনে তেলাওয়াত করিয়া এবার নবীজি সাহাবীদেরকে জিজ্ঞাসা করে, ও আমার সাহাবীরা, তোমরা কি বলতে পারো, তোমরা কি জানো কাউসার কি জিনিস? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, কাউসার কি জিনিস এটা আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন, অর্থাৎ আমরা কিছু জানি না। সাহাবায়ে কেরাম এই কথা বলার পর এবার নবীজি কাউসারের বর্ণনা দেওয়া শুরু করে দিলেন। নবী আমার বলেন, এ আমার সাহাবীরা শুনো, কাউসার হলো একটা নহর। এই নহরটা আল্লাহ জান্নাতের ভিতরে দান করেছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, এই সাহাবীরা শুনো, এই জান্নাতি নহর আমাকে হাশরের ময়দানে দেওয়া হবে। এই হাশরের ময়দানে এই হাউজে কাউসারের যে পানিটা
এক পেয়ালা পানি যে মানুষ পান করবে এই মানুষটা জান্নাতে ঢোকার আগ পর্যন্ত আর তার পানির পিপাসা লাগবে না। নবীজি বলেন সাহাবীরা এই কাউসারের পানিটা হবে দুধের চাইতে আরো বেশি সাদা এবং মধুর চাইতে আরো অনেক বেশি মিষ্টি হবে। এটা সাধারণ একটা উদাহরণ দিছিল, তার কারণ হলো পরকালের যত নাজ নিয়ামত গুলি আছে আল্লাহর হাবিব অন্য হাদিস শরীফের ভিতরে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। পরকালের যত নাজ নিয়ামত গুলি আছে, জান্নাতের যত নাজ নিয়ামত গুলি আছে, আমরা যা বলি তার চেয়ে আরো অনেক বেশি অনেক বেশি এই নাজ নিয়ামত গুলি কেউ কখনো দেখে নাই, কেউ তার হুবহু বর্ণনা এরকম কেউ তার শুনে নাই। অর্থাৎ মানুষ কল্পনাও করতে পারবে না, মানুষের যতটুকু কল্পনা করবে তার চেয়ে আরো শত গুণ হাজার গুণ বেশি ওই জায়গার ভিতরে আল্লাহ রাখছেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন সাহাবীরা আল্লাহ আমাকে একটা কাউসার দান করেছে, এই হাসরের ময়দানে একটা নহর, এই নহরের নিচ দিয়ে আছে স্বর্ণ মণি মুক্তা আর তার পাশে আছে মুক্তার তৈরি বিভিন্ন তাবু আছে এবং তার পাশে অসংখ্য পেয়ালা রাখা আছে। পেয়ালা অর্থাৎ যেটা দিয়া তারা পানিটা পান করবে, এই পেয়ালার সংখ্যাটা কত হবে কত হবে আল্লাহর হাবিব বলেন আকাশের তারকারাজি যেরকম ভাবে গণনা করে শেষ করা যায় না, ঠিক এই পেয়ালা গুলিও গণনা করে শেষ করা যাবে না। এত পেয়ালা আছে। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে এই হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান আলহামদুলিল্লাহ প্রধান আজকের আলোচক হযরত মাওলানা কারি রুহুল আমিন নাঈম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি হযরত এসে পড়েছেন। আর আমার একটা স্বভাব হইল পরের কোনো আলোচককে বসায়া কথা বলা, এটা আমি পারি না বা করিও না, এটা একটা বেয়াদবি। কারণ কর্তৃপক্ষ যাকে যতটুকু সময় নির্ধারণ করেন এটার ভিতরে শেষ করা হলো বুদ্ধিমানের কাজ এবং আদবের কাজ। যাই হোক, আমি একটা আয়াত 3 নম্বর বলেছিলাম আর 2 নম্বর আয়াতের শানে নজুল চলতেছিল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সূরা কাউসারের আলোকে রাসূলের খাঁটি আশিক রাসূলের প্রত্যেকটা সুন্নাত বিধানকে মেনে আমরা যেন আমাদের জীবনটাকে পরিচালিত করতে পারি ইনশাআল্লাহ।